ইসলামী যুব আন্দোলনের সমাবেশে, ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশে, শিক্ষক ফোরামের সমাবেশে যত সমাবেশ হয়েছে এবং তিনি যেখানে মেহমান হয়েছেন সব জায়গায় তিনি বলিষ্ঠ কণ্ঠে বলেছেন, নিরপরাধ আলেম যারা রয়েছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই। যদি এদের মুক্তি না দেওয়া হয় তাহলে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। পূর্ণভাবে একটা অপবাদ দিলেন যে ওলামায়ে কেরামের মুক্তির ব্যাপারে শাইখে চরমোনাই ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তাআলা আনহু থেকে কোনো বক্তব্য আমরা পাইনি। সুতরাং আমরা আজকে আমাদের যে লাইভটি চলছে, আমরা এর নিচে কিছু লিঙ্কও আপনাদেরকে দিয়ে দিব। আমি জাতির সামনে বলতে চাই যে আমরা এই সময় এ ধরনের মতানৈক্য আমরা চাই না। আমরা চাই না ওলামায়ে কেরামের মধ্যে বিভেদ সৃষ্টি হোক। আমরা সব ঘরানার ওলামায়ে কেরামদেরকে নিয়ে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চাই। কারণ বাংলাদেশের মানুষ ইতিপূর্বে বিভিন্ন মতাদর্শের বিভিন্ন জনের ক্ষমতা দেখেছে, দেশ অনেকেই চালিয়েছে। আমরা চাই এবার ইসলামিক নেতৃত্বে যারা আছে সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম মাফিক বাংলাদেশ, ইসলামী শাসন চালিয়ে বাংলাদেশের মানুষকে সুন্দর একটা দেশ তারা উপহার দেয়। কারণ আমরা সোনার বাংলা দেখেছি, আমরা ডিজিটাল বাংলা দেখেছি, আমরা ইসলামের বাংলা এখনো দেখিনি। সুতরাং যারা এ ধরনের মতানৈক্য সৃষ্টি করছে, প্রথমত কথা যে আপনারা আর এই মতানৈক্য তৈরি করবেন না। দ্বিতীয় নম্বর কথা হলো, আব্দুর রহিম আল মাদানী ভাইয়ের কাছে আমার আবেদন থাকবে, আপনি যেহেতু সোশ্যাল মিডিয়ার সামনে একজন দেশ বরেণ্য ওলামায়ে কেরামের উপরে আপনি অপবাদ দিয়েছেন, মিথ্যা তহমত দিয়েছেন, সুতরাং আপনাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে যে এটা আমার ভুল হয়েছে বা আপনি আপনার রাগের বশবর্তী হয়ে বলেছেন। সেটা আমরা যদি আপনার পক্ষ থেকে অনুশোচনা পাই, অবশ্যই আমরা দেশের মানুষ, ইসলাম প্রিয় মানুষ, আমরা সকলকে ক্ষমা করতে পারি এবং ক্ষমা করি। দ্বিতীয় নম্বর কথা হলো, আমাদের বাংলাদেশের আরেকজন তরুণ আলোচক মাওলানা রফিকুল ইসলাম মাদানী, তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন, এই বক্তব্যগুলো আমাদের আকাবির আসলাফের বিপক্ষে চলে যাচ্ছে। আপনারা দেখেছেন সমসাময়িক কিছু বক্তব্য দিয়েছে। মূর্তির ব্যাপারে তিনি একটা কথা বলেছেন, যেই কথার ভিতরে আপনারা দেখেন যে আমাদের বর্তমানে ধর্মীয় উপদেষ্টা আফম খালিদ হাফিজাহুল্লাহ তাআলা আনহুর বিরোধিতা করেছেন এবং স্বয়ং আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা আনহু যে বক্তব্য দিয়েছেন তিনি তারও বিরোধিতা করেছেন। আমরা বাংলাদেশের মানুষ, আমরা মূর্তি পাহারা দিতে চেয়েছি, এর মানে এই নয় যে আমরা মূর্তিকে ভালোবেসে পাহারা দিতে চেয়েছি না। ওলামায়ে কেরাম কি বলে এটা আপনার বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। মন যা চায় আপনি সেভাবে বক্তব্য দিবেন, আবার যখন আপনাকে প্রশ্ন করা হবে আপনি বলবেন মাইক পাইলে আমার হুঁশ থাকে না। সুতরাং আপনি আপনার কণ্ঠে লাগাম লাগান, মুরব্বীদেরকে আর আপনি ছোট করিয়েন না। আপনার এই উল্টা পাল্টা আবেদবে বক্তব্যের কারণে আজকে মুরব্বীরা মানুষের কাছে ছোট হচ্ছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা আনহু তিনি যে বক্তব্য দিয়েছেন, আফামা খালিদ হাফিজাহুল্লাহ তাআলা আনহু তিনি যে বক্তব্য দিয়েছেন, অবশ্যই তারা ভেবে চিন্তে এই বক্তব্যগুলো দিয়েছে। সুতরাং যে ওয়াজের ময়দান চতুর্মুখী মানুষের ইসলাহের ময়দান, ইসলাহের ময়দানগুলোকে আপনারা ফিসলা বানায় ফেলছেন। এখানে গেলে কিছু সময় গীবত, মানুষের দোষ চর্চা, এরে দিয়ে তারে দিয়ে লাগাই দেওয়ার ব্যবস্থা আপনারা করছেন। সুতরাং আপনারা আপনাদের এই স্থান থেকে বিরত থাকুন।
দেশ, মানুষ, মানবতা নিয়ে কথা বলুন। দেশের সমস্ত ঘটনার ওলামা একরাম যেন ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে এসে এদেশকে ইসলামী দেশ করণে যেন এদেশের প্রতিটি ক্ষেত্রে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় যেন অগ্রণী ভূমিকা রাখতে পারে। এজন্য আপনারা আর এ ধরনের মতানৈক্য, মতভেদ এভাবে করবেন না। হ্যাঁ, থাকবে মতানৈক্য, থাকবে ইখতিলাফ থাকবে, কিন্তু ইখতিলাফটা সেটা আপনার মার্জিতপূর্ণ হতে হবে। আপনি একজনকে ভুল ধরবেন, তার ভুল ধরাটাও অবশ্যই আপনাকে সেভাবে হতে হবে। কিন্তু এভাবে কেন? আপনার চেহারার মধ্যে রাগ, ক্ষোভ, মনে হয় দীর্ঘ এত বছরের রাগ আপনি একসাথে ছাড়ছেন, অথচ আপনারা শায়েখে চরমনায়ের বিগত দিনের বক্তব্যগুলো আপনারা দেখেন যে দীর্ঘ 17 বছর আপনাদেরকে মাঠে খুঁজে পাওয়া যায় নাই। মূর্তির বিরুদ্ধে সর্বপ্রথম আন্দোলন শায়েখে চরমনাই করেছে, শিক্ষানীতির বিরুদ্ধে সর্বপ্রথম আন্দোলন শায়েখে চরমনাই করেছে। সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস যখন তুলে দেওয়া হয়, সর্বপ্রথম শায়েখে চরমনাই বিরোধিতা করেছে। বিসমিল্লাহ তুলে দেওয়া হয়, শায়েখে চরমনাই বিরোধিতা করেছে। আলেম উলামাকে, নিরীহ আলেম উলামাকে একের পর এক জেলখানায় আবদ্ধ করেছে, শায়েখে চরমনাই বিরোধিতা করেছে। মামুন সাহেব, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা আনহুকে যখন জেলে নিয়ে যায়, কই আপনারা কোথায় ছিলেন? আপনাদের কাউকে খুঁজে পাওয়া যায় নাই, বরঞ্চ আপনারা কি পরিমাণ দালালি করেছেন আমরা এটা দেখেছি। পদে পদে দালালি করেছেন। দীর্ঘ 15টা বছর গাজীপুরে থেকে আওয়ামী লীগের যে নেতা কর্মী রয়েছে তাদের দালালি করে করে আপনারা আপনাদের মাসনাদ ঠিক রেখেছেন। আর এবার আসছেন চোরের মার বড় গলা। হ্যাঁ, বড় গলা আরেকজনের উপর তহমত দেন। আমরা এতদিন বলেছি চোরের মার বড় গলা, আপনি আলেম হয়ে এভাবে আর বক্তব্য দিয়েন না, এভাবে আর কোনো অবস্থাতেই কোনো ক্রমে কোনো আলেমের ব্যাপারে বিদ্বেষ সৃষ্টি করবেন না। প্রিয় দেশবাসী, সকলকে আমি সতর্ক করতে চাই, উদারতা আহ্বান করছি, এ ধরনের যেই বক্তা, এ ধরনের যেই ওয়াইজ মাহফিলের ময়দানগুলোকে বিভিন্ন ধরনের সমালোচনা দিয়ে যে মানুষগুলো ইসলাম হতে চায় সেখান থেকে কিছু খাদ্য নিয়ে আসে গীবত, যাতে করে এলাকায় গিয়ে চায়ের দোকানে বসে বসে এই গীবতগুলো করতে পারে। অমুকে এটা করছে, অমুকে এটা করছে। হুজুরদের মধ্যে এত দলাদলি আমরা আর এগুলো শুনতে চাই না। বাংলাদেশ নতুন একটা জীবন পেয়েছে। 5ই আগস্টের পরে বাংলাদেশ সুন্দরভাবে বাংলাদেশের মানুষগুলো বাঁচতে চায়। আপনারা দেখেছেন সব ওলামা একরাম তো যে যার মতো ছিল। 4ই আগস্টে আমার শায়েখে চরমনাই তিনি বিশাল এক মিছিল নিয়ে ওই শাহবাগে গিয়ে শাহবাগী ছাত্র জনতার পিঠের মধ্যে হাত দিয়ে থাপ্পড় দিয়ে বলে, বাবা এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি। 5ই আগস্ট আমরা কি দেখলাম? বিপ্লব। বিপ্লবের মহানায়ককে শায়েখে চরমনাইকে দেখলাম। হাজার হাজার মানুষকে সর্বপ্রথম ময়দানে নিয়ে শায়েখে চরমনাই সর্বপ্রথম যে কারফিউ ছিল, জনগণকে ভয় দেখানোর জন্য, ভীতি সন্ত্রস্ত করার জন্য যে কারফিউ, শায়েখ দামাত বারাকাতুহুম তিনি এই কারফিউ ভেঙে নিজের জীবনের কোনো মায়া করে নেই। বাংলাদেশের মানুষ, মানবতা, ইসলামের মুক্তির জন্য তিনি বঙ্গভবনের দিকে এরকম করে তিনি সামনে অগ্রসর হয়েছেন। নিজের জীবনের মায়াও তিনি করেন নাই। অথচ আজকে আপনারা কথা বলছেন, আপনাদেরকে আমরা চিনি। আপনারা জেল থেকে বের হয়ে আপনার বিড়ালের মতো লেজ গুটিয়েছিলেন, একটি কথা আপনারা বলতে পারেননি। আজকে আপনারা কথা বলছেন, সেখানেও শায়েখে চরমনায়ের অনেক অবদান রয়েছে। সুতরাং আমি একটা কথাই বলবো আপনাদেরকে, কথা বলার ক্ষেত্রে অবশ্যই সবাই নিজে ভেবেচিন্তে কথা বলবো। আমাদের কোনো বক্তব্য, আমাদের কোনো কার্যকলাপ যেন এদেশের মানুষকে হতাশ না করে, এদেশের ইসলাম প্রিয় জনগণকে যেন নিরাশ না করে। আমরা এখনো আশাবাদী যে ইসলামী ঘটনার যতগুলো দল আছে, সমস্ত দল মত নির্বিশেষে মানুষ, মানবতা, দেশ এবং ইসলামের পক্ষে এরা কাজ করার জন্য ঐক্যবদ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন
পুরা দেশে ইসলামী ঘরানার যত রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, আল্লাহ পাক সকলকে একটি প্ল্যাটফর্মে এসে আমরা ইসলাম প্রিয় মানুষের জন্য সুন্দর একটা দেশ উপহার দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।